ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবানের এই বহিরঙ্গা শক্তি, ভগবানের প্রধান দুটি শক্তি, অন্তরঙ্গা শক্তি যোগমায়া এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে এই মহামায়া। ভগবানেরই মায়া, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়িতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা হচ্ছেন ভগবান বিষ্ণুর মায়া, তাকে কেউ অতিক্রমণ করতে পারেন না। তিনি সম্মোহাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা জগৎ জীবকে সম্মোহন করে, এই সংসার আসক্তিতে আবদ্ধ করে রাখেন। আর যারা বৈরাগ্য লাভ করতে চান তাদেরকে বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা বৈরাগ্য প্রদান করেন। সমাধি বৈশ্য তিনি বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা মোক্ষ লাভার্থী হয়েছেন এবং মহারাজ সুরত তিনি রাজ্য লাভ করেছেন সম্মোহাত্মিক শক্তির অধীনস্থ হয়ে। তো মা তার সন্তানদেরকে প্রতিপালন করেন, আপন অনুরাগ আর স্নেহের দ্বারা পরিপুষ্ট করে। তো সেই অনুরাগের বহিঃপ্রকাশ ঘটবে কি করে? ইয়া কাত্যায়নী মহামায়ে মহায়োগী নিধীশ্বরী বিষ্ণু পদে পরাং ভক্তি দেহি মে দেব দুর্লভ। ধন জন ঐশ্বর্য বৈভব এইসব কিছু পরিশ্রমের দ্বারা, প্রচেষ্টার দ্বারা, দানের দ্বারা খ্যাতি লাভ করা যায়। প্রজা উৎপাদনের দ্বারা সন্তান লাভের আকাঙ্ক্ষা পরিপূরিত হতে পারে, বা সংসার ধর্মে গৃহস্থ আশ্রম অবলম্বন করে প্রজা সৃষ্টি করতে পারেন। কিন্তু দেবতারাও যে স্ফীত বস্তু প্রদান করতে পারেন না, সেটি হচ্ছে বিষ্ণু ভক্তি। মা স্বয়ং ভবানী মহান পুণ্যব্রত করে সহস্র বর্ষ ব্যাপী ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য পুণ্যব্রত করে ভগবানেরই বিশেষ রূপ বিশ্বেশ্বর অবতার গণাধিপতি মহাগণেশকে লাভ করেছিলেন। তো তিনি বৈষ্ণবী, তিনি বিষ্ণু শক্তি। তো সুতরাং আমরা যদি ভগবান বিষ্ণুর আরাধনা করি তাহলে মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদেরকে সুরক্ষা দান করবেন। আপনাদের মধ্যে যে নান্দনিকতা এবং সংস্কৃতির প্রতি আনুগত্যতা, সর্বোপরি নিজেদের ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা আমি দেখেছি, এতে অত্যন্ত অভিভূত হয়েছি। আমি প্রতিটি পূজা মণ্ডপকে অনুরোধ করব তারা যেন এখানকার পরিবেশ সমূহকে অনুসরণ করে, তাহলে বাস্তবিক অর্থে আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে কেউ প্রহসন করার সুযোগ পাবে না। আমরা আমাদের ধর্মের আনুষ্ঠানিকতা সমূহকে উপস্থাপন করতে গিয়ে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি, যাতে আমাদের প্রজন্মরাও এবং আমরাও অন্যদের কাছে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে বিব্রত বোধ করি। তো আজকে এই গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠী একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন এবং মায়ের সামনে যে এই হরিনাম সংকীর্তন করা হয়েছে, মা অত্যন্ত প্রসন্ন হবেন। মা এই যখন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তিনি স্বয়ং মহামায়া, তিনি আপনার সুভদ্রা মহারানী রূপে আবির্ভূত হয়েছেন, আর স্বয়ং পূর্ণমাসী দেবী রূপে যোগমায়া প্রকাশিত হয়েছেন। আবার কলিকালে যখন স্বয়ং মহাদেব মহাবিষ্ণু সংযুক্ত হয়ে অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়েছেন, এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের প্রবর্তনের জন্য তিনি প্রথম অধিবাস আয়োজন করে মহোৎসব প্রবর্তন করেছেন দেবী সীতা ঠাকুরানী রূপে। তো আমরা অনেকেই জানি না, আমরা যদি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত, চণ্ডী, রামায়ণ আদি প্রামাণিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে অনুভব করতে পারবো, আমাদের প্রয়োজনীয় যুগধর্মকে অনুধ্যান করে আমাদের প্রজন্মকে পরিপুষ্ট করতে পারবো। তাই আমি সকলকে অনুরোধ করব, মা স্বয়ং যে হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন, এই যুগে দেবী সীতা ঠাকুরানী রূপে এসে আমরা নিয়মিত হরিনাম মহামন্ত্র জপ করব, একাদশী ব্রত পালন করব, সাধু সঙ্গ করব, সব শাস্ত্রসমূহ অধ্যয়ন করব এবং আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে আমরা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকব। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, আমরা যত উন্নতি লাভ করছি তত বেশি স্বার্থপর হচ্ছি। আগে যখন দরিদ্র ছিল তখন আমরা একজন আরেকজনের অন্ন ভাগাভাগি করে খেয়েছি, আর যখন আগে ঘর ছিল না এক ঘরে সবাই থেকেছি। এখন যখন সমৃদ্ধি হচ্ছে আমরা আমাদের ভাইদেরকে প্রতিপক্ষ বলে মনে করছি, আমরা স্বার্থান্ধ হয়ে অপর ভাইয়ের দুঃখে
পীড়িত না হয়ে উৎসাহিত হচ্ছি। দয়া করে এই দুর্গা পূজা আপনারা দেখবেন, এখানে সমৃদ্ধির দেবী মহালক্ষ্মী রয়েছেন, বিদ্যার দেবী সরস্বতী রয়েছেন, বুদ্ধির অধিষ্ঠাত্রী স্বরূপ গণেশ রয়েছেন, শৌর্যের অধিষ্ঠাত্র আপনার স্বয়ং কার্তিকেয় রয়েছেন, এবং আসুরিক শক্তি বা কাম শক্তির প্রতিভু হচ্ছে মহিষাসুর। সে কামকে দলনকারিণী রূপে কামনাকে দমিত করে আত্মচৈতন্যকে বোধন করার জন্য, জাগরণ করার জন্য মা ভবানী স্বয়ং উত্থিতা হয়েছেন এখানে। তো এই পুরো পরিবারটি একটি বৈচিত্র্যপূর্ণ। আপনারা দেখবেন পেঁচা কি খায়, বিভিন্ন পোকামাকড় খায়। আবার পেঁচাকে কে খায়? পেঁচাকে আপনার সিংহ খায়। আপনার সর্প কি খায়? সর্প আপনার ইঁদুর খায়। আর ইঁদুর কার বাহন? গণেশের বাহন। আর সর্পকে কে খায়? ময়ূরে খায়। আপনার ময়ূর কার বাহন? কার্তিকেয় বাহন। আর শিবজির বাহন কি? নন্দী, বৃষ। পুরো একটা বিচিত্রপূর্ণ পরিবারের ঐক্যবদ্ধ সমাবেশ। অর্থাৎ আমরা বিভিন্ন শ্রেণী, পেশা, মনোবৃত্তি সম্পন্ন হলেও আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, মা সেই শিক্ষাটি এখানে প্রতিস্থাপন করেছেন। এবং সর্বোপরি আমরা যেই যে বর্ণের হই না কেন, যেই পেশার হই না কেন, যেই শ্রেণী পরিকাঠামোর হই না কেন, এখানে বিচিত্র স্বভাবের প্রাণীগুলো থাকার পরেও প্রত্যেকে পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ একই পরিবারভুক্ত হয়ে অবস্থান করছে। আমার কোনটি ভাই হয়তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, আর একজন দরিদ্র, একজন অশিক্ষিত, একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত। তো আমরা সবাই সম্মিলিত হয়ে যদি ঐক্যবদ্ধ থাকি, মহাপ্রভু বলছে সঙ্গ শক্তি যুগে জনা। এই যুগের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি, একতাবদ্ধ শক্তি। এখানে যে একতা গোষ্ঠী অর্থাৎ ঐক্যবদ্ধতার প্রতীক, এই ঐক্যবদ্ধতা যেন চির অটুট থাকে, আমি মা ভবানীর কাছে সে প্রার্থনা করি। আপনারা সকলেই বিষ্ণু ভক্তি লাভ করুন এবং মায়ের অহৈতুকী কৃপায় সমস্ত বিপদ আপদ থেকে সুরক্ষিত থেকে আমরা আমাদের অপরাপর ভ্রাতাদের সুরক্ষায়ও যেন আমরা যত্নবান হই, এই প্রার্থনা জানিয়ে আমি আমার নাতিদীর্ঘ হরিকথা এখানে বিশ্রাম টানছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম বিশ্বেশ্বরীম দশভুজাম ত্রিদশা বিবন্দাম সংসার সিন্ধু তরণীম জগতাম প্রসূতিম গৌরীম গণেশ জননীম গিরিরাজ কন্যাম শ্রী পার্বতীম ভগবতীম প্রণমামি দুর্গা। জয় মা ভবানী দেবী দুর্গা কি, মা ভবানী দেবী দুর্গা কি, মা ভবানী দেবী দুর্গা কি, দশ প্রহরণ ধারিণী কি, জয় মহালক্ষ্মী কি, মহাসরস্বতী কি, মহাগণাধিপতি কি, শ্রী কার্তিকেয় কি, দেবাদিদেব মহাদেব কি, জয় পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা, আমি প্রভুরা বলেছে একটু করুণাহতি কীর্তন করতে, আমি একটু হরিহরয়ে নমঃ এটি গাইছি। হরিবল যারা যারা দর্শন করছেন, নমো কৃষ্ণ যাদবায় নমঃ, সকলে বলুন হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, মাধবায় কেশবায় যাদবায় নমঃ,
সকলে হাত জোড় করে প্রণাম করুন। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মেনকাগর্ভসম্ভুবতে পাহি মাং শৈলনন্দিনী নমস্তে শরণং तं हि নমস্তে শঙ্কর প্রিয়ে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতি সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম সর্বেশ সর্বস্বরূপে সর্বশক্তি সমন্বিতে ভয়ব্যস্তনা দেবী দুর্গে দেবী নমস্তুতে। মহিষম্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী आयु आरोग्य विजयं देहि देवी नमस्তুতে। प्रसीदा भगवत्याव प्रसीदा भक्तवत्सले प्रसादान् कुरु मे देवी
दुर्गे देवी नमःस्तुते कात्यायनी महामाये महायोगिनीश्वरी नंदसुतं देवी पतिं मे कुरुते नमः कात्यायनी महामाये महायोगिनीश्वरी विष्णुपदे परं भक्ति देहि मे देव दुर्लभ ओम कात्यायनीं विद्महे कन्याकुमारीं धीमहि तन्न गौरी प्रचोदयात् ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्न रुद्र प्रचोदयात् वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्गीताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल मायरा टूलो ध्वनिदान करुन निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल হরিবল সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা যারা দর্শন করছিলেন, যারা যারা বলেন যে ইসকন দুর্গা পূজা করে না, ইসকন কোনো দেবদেবীকে সম্মান করে না, তো তাদের জন্য ভিডিওটি বিশেষ করে লাইভে আসা। তো আপনারা দেখছেন চট্টগ্রামের বিখ্যাত একটি পূজা মণ্ডপ গোশালডাঙ্গা একতা সংঘ দুর্গা উৎসবন পরিষদ। এখানে মহাসমারোহে প্রতি বছরই দেবী দুর্গাকে বিভিন্ন ধরনের থিম করে সাজানো হয়। তবে এবার সবচেয়ে ভিন্ন হচ্ছে যে ওনারা খুব বৈদিকভাবে এই পূজা মণ্ডপটি নির্মাণ করছেন, তৈরি করছেন এবং মাতা দুর্গা দেবীকে পক্ষ থেকে করছে। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ। অধ্যক্ষ চিন্ময় প্রভু মহারাজকে।